এই সমস্ত কথা যদি তোর বাবাকে বলেছিস তাহলে কিন্তু তোর খবর আছে, তোকেও মারবো সেই সঙ্গে তোর বাবাকেও মেরে ফেলবো। একদম না মা, তোমার বাবাকে কিচ্ছু বলা যাবে না। আরে না না, ব্যাপারটা আমি দেখছি। আপনি স্যার আমারে কয়টা ভিক্ষা দেন। বাবা তুমি মা, তুমি তুমি ভিক্ষা করতেছো কেন? মা আমাকে ভিক্ষা করতে পাঠাইছে। মা এই তুই এখানে কি করছিস? তোকে না ভিক্ষা করতে পাঠিয়েছি, আর তোকে আমি বলেছি যে তোর আসার দরকার নেই, তোর যখন ভিক্ষা করা শেষ হবে আমি গিয়ে তোকে নিয়ে আসবো। তাহলে তুই এখানে কি করছিস? আর তুমি না আমাকে বললে যে এই বাড়িতে কেউ নেই, কেউ আসবে না, তুমি আমি দুজন মিলে একটু রোমান্টিক মুহূর্ত পার করব, কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। কই হলো হলো তোমার সতীনের মেয়ে এসে হাজির। আচ্ছা রাগ করো না, আমি ওকে বকা দিচ্ছি। দেখো এই এই সতীনের মেয়ে, তোর সাহস তো কম না। এখানে আমরা দুজনে পার্সোনাল সময় পার করতেছি আর তুই বলা নেই কওয়া নেই এই রুমের মধ্যে এসে হাজির হয়েছিস। শোন, আমরা এখানে প্রেম করতেছি, প্রেম। আমি সারা জীবন তোর বাবার সঙ্গে না ওর সঙ্গে থাকবো, ও আমার বয়ফ্রেন্ড, বুঝতে পেরেছিস? আর শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, এই সমস্ত কথা যদি তোর বাবাকে বলেছিস তাহলে কিন্তু তোর খবর আছে, তোকেও মারবো সেই সঙ্গে তোর বাবাকেও মেরে ফেলবো। একদম না মা, তোমার বাবাকে কিচ্ছু বলা যাবে না। আফসোস, আমাকে কোনো কিছু বলার প্রয়োজনই হলো না। আমি তো সবকিছু নিজের চোখের সামনে দেখতেছি। ওয়াও, ফ্যান্টাস্টিক! কি নিখুঁত অভিনয় তোমার। মানে এতদিন যাবত তুমি আমার সাথে এই অভিনয়টা চালায় যাচ্ছ। আমার নিজের প্রতি এখন নিজের লজ্জা লাগতেছে। এইরকম একটা মানুষের সাথে আমি এতদিন যাবত সংসার করতেছি। ছি, আমি কাকে নিয়ে সংসার করতেছি? কি যেন বলছো তুমি? আমার সাথে তুমি সবকিছু অভিনয় করতেছো, নাটক করতেছো। যেই মুহূর্তে আমার সমস্ত প্রপার্টি তুমি তোমার নিচের নামে করে নিতে পারবা, সেই মুহূর্ত থেকে তুমি আমাদের বাবা আর মেয়েকে ভুলে যাবা। আমাদের দুজনকে আমাদের বাড়ি থেকে লাথি দিয়ে বের করে দিয়ে এই বাড়িতে তুমি তোমার নাগরের সাথে সংসার করবা। বাহ, চোস! এত সুন্দর প্ল্যানিং, তবে আফসোস তোমার প্ল্যানিংটা আর সত্যি হলো না। তোমার প্ল্যান শুধু প্ল্যানই রয়ে গেল। এই কি ভাবছো? হ্যাঁ, আমি কিচ্ছু জানতে পারবো না? উপরে একজন আছে, উনি কখনো অন্যায় সহ্য করে না। আর কত, হ্যাঁ আর কত? এই তোদের মতো কিছু মেয়েদের জন্য বিভিন্ন সংসারে এরকম অশান্তি সৃষ্টি হয়। আমি আর তোর সাথে সংসার করবো না। তুই কি আমাকে ছেড়ে চলে যাবি? এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যাবি। আবার ভাবতেও অবাক লাগতেছে, আমি আমার মেয়েটাকে মানুষ করার জন্য তোকে বিয়ে করছিলাম। আমার কোনো প্রয়োজন ছিল না, আমার নিজের জন্য কোনো মানুষের দরকার ছিল না। আমার যদি একটা মানুষের প্রয়োজন হয়ে থাকে সেটা শুধুমাত্র আমার মেয়ের জন্য। এই ছোট্ট একটা মেয়ের দেখাশোনার জন্য আমি তোকে বিয়ে করছিলাম। তোকে আমি ভালো করে বুঝিয়ে বলছিলাম, ওর পৃথিবীতে কিন্তু আমি ছাড়া আর কেউ নাই। ওকে প্লিজ নিজের মায়ের মতো আগলায় রাখো। কি করলি তুই? হ্যাঁ, কি করলি তুই? আমাকে কি বলছিলি? আরে তোমার মেয়ে তো আমার মেয়ে, আমি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসবো, নিজের মেয়ের মতো আগলায় রাখবো। এই তার নমুনা। আমার মেয়েকে দিয়ে তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করাচ্ছিস। অনেক হয়েছে, তোর মতো মেয়ের সাথে আমি আর এক মুহূর্ত না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই আমি কি তোমাদের ফ্যামিলি ড্রামা দেখার জন্য এখানে আসছি? আমি আসছিলাম তোমার সাথে প্রেম করতে। প্রেমের তো 12টা বাজিয়ে দিয়েছে। আর তোমার হাজবেন্ড যা যা বলছে, এরপরে তো তোমার সাথে আমার সম্পর্ক রাখাটাও ঠিক হবে না। তুমি থাকো তোমার মতো, তোমার সাথে আমি আর নেই, বুঝলে? আরে কি করবি? তোর নাগরটাও তো চলে গেল। ভালোবাসার মানুষ, যাকে নিয়ে একটা সংসার সাজাবি, এত সুন্দর একটা প্ল্যান করে রাখছিস। এখন এখানে চেয়ে চেয়ে কি দেখতেছিস? এইগুলো হারাইছিস, ওইগুলো হারাইছিস। ওই যে কথায় আছে না, দুই নৌকোই পা দিয়ে কখনো চলা যায় না। বেরো, বেরো আমার বাড়ি থেকে। আলিফ, আমাকে আর একটা বারের জন্য সুযোগ দাও না প্লিজ। ট্রাস্ট মি, আমি ওকে আর কষ্ট দিব না। আমার নিজের সন্তানের মতো করে ওকে আমি লালন পালন করে বড় করব। প্লিজ আলিফ, আর একটা বারের মতো সুযোগ দাও। চুপ! আমি তো বলছি তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। আমি যে এখনো পর্যন্ত তোর গায়ে হাত তুলিনি আর পুলিশকে কল করিনি, এটা তোর সাত কপালের ভাগ্য।
ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবি। বেরিয়ে যা, বেরিয়ে যা।